আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখব। এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটি কোশ্চেন। প্রশ্নটা হচ্ছে আলোর ব্যতিচারের গাণিতিক শর্ত প্রতিপাদন করো। আলোর ব্যতিচারের গাণিতিক শর্ত। ওকে, এই প্রশ্নটা পড়ার আগে আমাদের এই দুটি সূত্র আমাদের জানতে হবে আগে। sin c plus sin d equal to 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আর একটা হচ্ছে এটা হচ্ছে যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে, অরোগামী তরঙ্গের ক্ষেত্রে সাম্য অবস্থা থেকে যে সরণটা হয় সেটা হচ্ছে y। এটা হচ্ছে a sin 2 pi by lambda into vt minus x। এটা x হচ্ছে যে ওই কণাটার সরণ, আর y হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ, আন্দোলিত হয়ে যে সরণটা হয়। আর এ হচ্ছে বিস্তার, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা সবাই জানি। এখন আমরা জানি এই তরঙ্গের ক্ষেত্রে দুটি সূত্র থাকে, একটা হচ্ছে যে স্থির তরঙ্গ আর একটা হচ্ছে অগ্রগামী। এখন দেখেন, এখন ব্যতিচারের যে শর্ত, ব্যতিচার কখন ঘটবে? দুটি তরঙ্গ যখন অগ্রগামী হবে, মানে যাওয়ার পরে কি হবে, যখন একটি আরেকটার উপর পরিবর্তন ঘটবে, তখনই তো ব্যতিচার ঘটবে, তাই না? এখন আমাদের এই প্রশ্নের জন্য কিছু লিখতে হয় উপরে। কি লিখতে হবে আমি একটু পরে বলতেছি, এখন আমি বুঝাই দিছি, একটু বুঝেন কি হবে। S1 দেখেন, এখানে S1 উচ্চ থেকে একটি তরঙ্গ এখানে কি করবে, এখান থেকে যাওয়ার পর একই এখানে ও কি করবে, S থেকে এখানে উচ্চ থেকে P বিন্দু যখন মানে দুইটা তরঙ্গ মিলিত হবে যখন S1 কি দূরত্ব অতিক্রম করবে, x দূরত্ব অতিক্রম করবে, আর S2 কি করবে, x প্লাস ডেল। এখন ও পথ অতিক্রম করছে এই থেকে এই পর্যন্ত, আর ও পথ অতিক্রম করছে এই থেকে এই পর্যন্ত। দেখেন এখানে দুইটার ক্ষেত্রে x পথ তো অতিক্রম করছে, ও এই S2 উচ্চ থেকে যে তরঙ্গটা গেছে ও আরেকটু পথ বেশি অতিক্রম করছে। বেশি যেটা অতিক্রম করছে সেটা হচ্ছে ডেল, এটাকে আমরা পথ পার্থক্য বলি। মানে কি, S অতিক্রম করছে এতটুক আর S2 অতিক্রম করছে এতটুক, তাহলে আর পথ পার্থক্য এতটুক, এটুকু আমরা কি বলছি, ডেল। আর এই x আর x এই পুরোটা সমান, বুঝলাম। এখন এই পথ পার্থক্যের কারণে কি হবে, এই পথ পার্থক্যের কারণে দশা পার্থক্য সৃষ্টি হবে, এবং দশা পার্থক্য যখন সৃষ্টি হবে তখন আমাদের কি হবে, ধনসাত্মক এবং গঠনমূলক ব্যতিচার আমাদের সৃষ্টি হবে। ওকে, বুঝলাম। এখন এই প্রশ্নটা লেখার আগে মানে প্রথম যে লিখতে হবে সেটা আমি একটু বলি, আপনারা একটু শুনেন এবং লিখেন। প্রথমে লিখতে হবে যে, মনে করি S1 ও S2 দুটি সংযুক্ত আলোক উৎস হতে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণের আলোক তরঙ্গ একই অভিমুখে অগ্রসর হয়। এই একই কথা এখানে যা বলছে, এই চিত্রেই বলা হয়েছে যে S1 এবং S2 উৎস হতে কি গেছে, একই বর্ণের এবং একই তরঙ্গ দুটি আলোক তরঙ্গ কি অগ্রসর হচ্ছে। অগ্রসর হওয়ার পর কি করলো, ও এই বিন্দুতে মিলিত হলো। এই পর্যন্ত লিখবেন। লেখার পরে এখন S1 ও S2 উৎস হতে নির্গত তরঙ্গ দুটির t সময় সরণ যথাক্রমে y1 এবং y2 হয়। কি করবে, t সময় সরণ, এই থেকে লেখা শুরু করি। ওকে, এখন আমি লিখব t সময় সরণ। t সময় সরণ প্রথম হচ্ছে যে y1, S1 উৎসের ক্ষেত্রে দেখেন এখানে y1 হইলে এখানে কি হবে, এখানে দেখেন a লিখলাম sin 2 pi by lambda, এখানে vt minus x, এখানে v কি জানেন, v হচ্ছে বেগ এবং t হচ্ছে কি সময়। তাহলে এখানে আলোর ক্ষেত্রে কি হবে, c হচ্ছে আলোর বেগ, t হচ্ছে সময়, আর x তো xই থাকবে।
বুঝলাম। তারপর y2 এইটা হচ্ছে যে S1 উৎসের ক্ষেত্রে, হ্যাঁ, আর এটা হচ্ছে S2 উৎসের ক্ষেত্রে। y2 ইকুয়াল টু a sin, বিস্তার কিন্তু একই, দুইটার বিস্তার দেখছেন, বিস্তার কিন্তু একই থাকবে, 2 পাই বাই ল্যামডা। এইখানে একটু পার্থক্য আছে দেখেন, এক্সটা কি, এক্সটা হচ্ছে যে এক্স প্লাস ডেল, মানে পথ বেশি অতিক্রম করছে না, এক্স প্লাস ডেল, তাহলে এক্স এর পরিবর্তে কি হবে মাইনাস এক্স প্লাস ডেল। এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন যে তরঙ্গের উপরিপতনের নীতি অনুসারে একটি তরঙ্গের যে লব্ধি তরঙ্গ হয় সেটা কি হয়, তাদের দুটি তরঙ্গের পৃথক পৃথক যে তরঙ্গ আছে তার কি আমাদের পৃথক পৃথক তরঙ্গের সরণের কি যোগফলের সমান। তাহলে এক্ষেত্রে কি হবে, দুটি লব্ধি তরঙ্গ কি হবে, তাহলে লব্ধি এখানে লিখে নেবেন যে তরঙ্গের উপরিপতনের নীতি অনুসারে লব্ধি সরণ, এটা কি লব্ধি সরণ। এটাকে y ধরলাম, ইকুয়াল টু y1 প্লাস y2। ওকে, এখানে দেখেন এখানে y1 কোনটা, আগায় লিখে বা y ইকুয়াল টু y1 হচ্ছে যে a sin 2 পাই বাই ল্যামডা, সো এখানে সিটি ঠিক আছে, মাইনাস এক্স, এই প্লাসটা এখানে আবার a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস, দেখেন এখানে কি, এখানে হবে যে এক্স প্লাস ডেল, এইচ টু উৎসের ক্ষেত্রে যেটা। ওকে, এখন একটা কাজ করব, আমি এখানে এটা কমন নিয়ে নেব, মানে এ নিলাম, দুইটা এর জন্য একটাই নিলাম। তারপর আমাদের কি আসে দেখেন, দুইটা এর জন্য একটাই নিলে আমাদের এখানে কাজ করে আগের লাইনে নেই, হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে আমি কি করলাম, একটাই নিলাম, তখন আমাদের কি আসে দেখেন, এই সাইন, এখানে সি প্লাস সাইন, এটাকে আমরা ডি ধরা যায়, কি ধরা যায় আমাদের ডি ধরা যায়, তাহলে আমাদের কি পড়ে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তাহলে আমি লিখতে পারি, দেখেন সূত্রটা কি ছিল, এটা 2 লিখতে হবে আমাদের। ওকে, 2 লিখলাম, সাইন সি প্লাস ডি, এখন সি কোনটা, সিটি মাইনাস এক্স প্লাস ডি কোনটা, ডি হচ্ছে জিয়া সিটি মাইনাস এক্স প্লাস ডেল, আশা করি বুঝছেন, বাই 2, এই সূত্র 2 ইন্টু কস, এটা ওকে সি মাইনাস ডি। আচ্ছা, এখানে 2 পাই বাই ল্যামডা 2 লিখতে হবে, তাই না, পাই ল্যামডা ইন্টু কস 2 পাই বাই ল্যামডা। এখানে কোণ সি, কোণ শুধু কি, কোণটা হচ্ছে যে সিটি মাইনাস এক্স, এইটা, তাই না, তার জন্য কি 2 পাই বাই ল্যামডাটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের ছিল, তাহলে আমি ব্র্যাকেটটা দেই, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে এখানে, তাহলে আমাদের লিখতে হবে সি কোনটা, সিটি মাইনাস এক্স, তাই না, মাইনাস ডি হচ্ছে যে সিটি, এই মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে প্লাস। আচ্ছা, এটা যখন প্লাস হয়ে যাবে তাহলে তো এটার চিহ্ন পরিবর্তন হবে না, সিটি এক্স প্লাস ডেল। ওকে, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, ওই 2 হচ্ছে যে সূত্রে বুঝছেন, এখানে কি হয়েছে, এখানে দেখেন সি হচ্ছে সিটি মাইনাস এক্স, এখানে প্লাসের সূত্রে প্লাস, তারপর সিটি মাইনাস, আবার কি ডি সিটি মাইনাস এক্স
প্লাস ডি ওকে গেল। তারপরে এটা কি সি হচ্ছে সিটি মাইনাস এক্স, এই সিটি মাইনাস এক্স, ডি হচ্ছে জিয়া এস হচ্ছে সিটি, এখানে মাইনাসের কারণে এইটা প্লাস হয়ে গেল এক্স প্লাস ডেল, ডেল আগেই প্লাস ছিল। ওকে এ পর্যন্ত বুঝলাম। এ পর্যন্ত বুঝলে আমাদের এখন একটু করি, এখানে টুটা আগে নিয়ে আসি, টু এ। এখন দেখেন এখানে কোনোটা কাটাকাটি যায় না, যায় না, তাহলে আমাদের এখানে লিখি সাইন 2π/λ। বুঝলাম। এখন এখানে আমাদের কি আসবে, এখানে ব্র্যাকেট দিলাম, নিচে 2 থাকবে, এখানে কয়টা সিটি, দুইটা, এই একটা একটা, 2 সিটি মাইনাস 2x প্লাস ডেল। বুঝলাম। ইন্টু এক্ষেত্রে দেখেন এই সিটি প্লাস সিটি মাইনাস সিটি প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে এখানে শুধু থাকে cos 2π/λ, এখানে শুধু আমাদের থাকে ইন্টু ডেল বাই 2। ওকে বুঝলাম। এখন তারপর আমরা এখন কি করব, এখন 2a রাখলাম ইন্টু এটাকে আমি এই পাশে নিয়ে আসি, cos ডেল বাই 2, ডেল বাই 2 না, আর এখানে দেখেন এই 2 আর এই 2 কাটে, তো ডেল বাই 2 না লিখে এখানে একটা এখানে লেখা যায় যে, এখানে লেখা যায় এই 2 কাটলে এখানে থাকে ডেল পাই বাই ল্যামডা। এইটুকু আমি আগে নিয়ে আসছি। ওকে ওটুকের কাজ শেষ। এখন আমাদের 2a নিলাম, তখন আমাদের থাকবে ইন্টু সাইন 2π/λ। ওকে বুঝলাম, সাইন 2π/λ থাকলো। তারপর আমাদের এখানে দেখ এই 2টারে আমি কি করব, সবাইকে দিয়ে দেবো, 2টারে ভাগ ভাগ করে সবাই দিয়ে দেবো, তাহলে আমাদের দেখেন, তাহলে 2টারে সবাই 2 ভাঙাই করে সিটি বাই 2, 2টারে আমি, তারপর এই মাইনাসটা আসলো, তারপর 2x/2 প্লাস এই প্লাসটা এখানে আমি কি ডেল বাই 2। কি করলাম দেখেন, এইখানে আমি একটা কাজ করছি, এখানে আমি একটু ভাঙ্গাই করাইছি, কিরকম এই 2টাকে আমি কি করি, এই 2 কিন্তু সবার, যখন আমি চিহ্ন সহ আলাদা করবো তখন কি সবাইকে দিয়ে দেওয়া লাগবে, তার জন্য আমি কি করছি ওকে দিয়ে দিছি, ওকে দিয়ে দিছি, ওকে দিয়ে দিছি। ওকে তারপর আমাদের কি আসবে দেখেন, 2a cos ডেল পাই বাই, শীতে একটু লিখতে কষ্ট হইতেছে আমার। তারপর দেখেন, তারপর এখানে দেখেন এই 2 কাটে, এই 2 কাটে, এখানে থাকে, তাহলে আমাদের এখানে থাকে যে সাইন 2π/λ, তাহলে এখানে থাকবে দেয়া সিটি মাইনাস এক্স প্লাস ডেল। কাজ করে এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই, আর এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, যেরকম রাখেন সমস্যা নেই। দেখেন এখন দেখেন, এখন এই সমীকরণ, এখানে একটা সমীকরণ দেখি দিলাম, একটু ব্যাখ্যা হয়ে গেছে নাকি বেশি। ওকে ডাস্টার রাখলাম কই, ওকে এখন দেখেন এই সমীকরণটাকে, এই পুরো সমীকরণটাকে আমি তুলনা করব এই যে অগ্রগামী এই সমীকরণের সাথে, এই সমীকরণের সাথে তুলনা করিয়া দেখেন এটুকের সাথে মিলবে, কিন্তু এ সাইন এই দেখেন এই এ বাদ দিয়ে এটুকু বাদ দিয়ে দিই আমি, ওটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে দেখেন এটুক আর এটুক মিলে, কিন্তু এই দেখেন এটুক আর এটুক, তাই না, মিলে, কিন্তু এখানে বাড়তি থাকে কি, এখানে বাড়তি থাকে 2a cos ডেল π/λ, এইটুকুর পরিবর্তে আমি কি লিখবো, এ লিখবো নাকি, এ যদি লিখি তাহলে আমি একসাথে এখানে লিখে যাই, অতএব ইকুয়াল টু
দেখা যায়, এখানে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখানে আমি এটুকের পরিবর্তে এ লিখি, কোনটুকের পরিবর্তে এটুকের পরিবর্তে। তারপর আমি লিখতে পারি সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। দেখেন এই অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করে এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখেন এখানে আমাদের এটাকে বিস্তার, আগে বলছিলাম এটা বিস্তার, এই সমীকরণ এটুক মিল আছে কিন্তু এটা কি বিস্তার। তাহলে এটুকের পরিবর্তে যদি আমি এটা লিখি তাহলে কি বিস্তার কি এ সমান সমান 2a cos ডেল পাই বাই ল্যামডা। তাহলে এ সমান সমান কি হবে, মানে কি এটা 2a cos ডেল পাই বাই ল্যামডা কি হবে, তরঙ্গের বিস্তার। ওকে এই পর্যন্ত বুঝলাম। তাহলে উপরের থেকে আমি মুছে দেই। এখন আমাদের আরেকটু লিখতে হবে, সমীকরণটাকে গঠন করলাম এই পর্যন্ত, তারপর আমাদের দুইটা শর্ত নিতে হবে। ওকে এখন আমরা লিখব সমীকরণ 2 থেকে দেখা যায়, এখানে একটু লিখতে হবে যে আমাদের দেখা যায় লব্ধি, আমার সেটা লিখতে কষ্ট হয়ে যাইতেছে, তরঙ্গের বিস্তার, এমনি হাতের লেখা খারাপ। দেখেন লব্ধি তরঙ্গের বিস্তার এ, এখানে অগ্রগামী তরঙ্গের যখন আমাকে বিস্তার হয়েছিল, বিস্তার এখানে কি বিস্তার ছিল এ, তাই না, এটাও কি এ। তাহলে এ সমান সমান দেখেন এইখানে এক্সট্রা আসছে কি, এই সমীকরণ এ সমান সমান কি হবে, তাহলে আমাদের এ কত কি হবে 2a cos ডেল পাই বাই ল্যামডা, তাই না। এখন একটু কথা আছে, এখন আমরা জানি বিস্তার এবং তীব্রতা, কি জানি বিস্তার এবং তীব্রতা কি, এখানে কোনো কিছু তীব্রতা সমানুপাতিক বিস্তারের স্কয়ার, বিস্তারের স্কয়ার। এখন কোনোখানে যদি তীব্রতা বেশি হয়, তীব্রতা বেশি হইলে ধরেন এইখানে আমি কি ধরলাম, এখানে তীব্রতা বেশি, তীব্রতা বেশি হওয়া মানে কি উজ্জ্বল, উজ্জ্বল হওয়া, উজ্জ্বল পট্টির সৃষ্টি হওয়া। তাহলে উজ্জ্বল পট্টির সৃষ্টি হলে এখানে কি হবে, গঠনমূলক ব্যতিচার। আবার এখানে যদি বিস্তার যদি শূন্য হয়, বা বিস্তার শূন্য মানে কি, বিস্তার শূন্য মানে এই পুরোটা শূন্য হওয়া, অথবা বিস্তার সবচেয়ে বেশি হওয়া মানে কি এই পুরোটার মান বেশি হওয়া। বিস্তারের এখানে এইটার মান বেশি হলে কি হবে, বিস্তার বেশি হবে, তাই না। আবার কম হইলে এইটার মান শূন্য হওয়া মানে কি বিস্তার শূন্য হওয়া বা তীব্রতা শূন্য হওয়া। তীব্রতা এবং বিস্তার কি পরস্পরকে বর্গের সমানুপাতিক, বুঝলাম। এখন আমরা শর্তে আসবো, এখন আমরা কিসে আসবো, এখন আমরা শর্তে আসবো। কোন শর্তে, প্রথমে আমি ধনাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আসি। ধনাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমার কি হবে, এখানে ধনাত্মক ব্যতিচারের ক্ষেত্রে হবে কি এ ইকুয়াল শূন্য হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি এখানে যেটা লিখছিলাম যে আমাদের তীব্রতা, এটার কারণে তীব্রতা যখন কম হবে তখন কি হবে, ধনাত্মক ব্যতিচার সৃষ্টি হবে।
আর তীব্রতা কম হবে কখন, যখন বিস্তার শূন্য হবে। এটার মানে হচ্ছে এটা, যখন আমাদের বিস্তারটা শূন্য হবে তখন কি হবে, আমাদের ধনাত্মক ব্যতিচার হবে। এখন তাহলে তীব্রতা এখন বিস্তার শূন্য হওয়া, এখন দেখেন তারপর আমি এর মান কি, এটা লিখলাম 2a cos del পাই বাই ল্যামডা ইকুয়াল টু শূন্য হওয়া, ইকুয়াল টু শূন্য। বুঝছি কেমনে আসলে এইখানে এ শূন্য হওয়া মানে এইটা শূন্য হওয়া। এখন এ কখন শূন্য হবে, এ কখন শূন্য হবে, যখন আমাদের এখানে আমি বসাবো, দেখেন ল্যামডা বাই 2 কমা 3 ল্যামডা বাই 2 কমা 5 ল্যামডা বাই 2 ডট 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 ডট, মানে হচ্ছে এইখানে দেখেন 2n প্লাস 1 ল্যামডা বাই 2, মানে হচ্ছে কি ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক যখন হবে তখন কি হবে, আমাদের বিস্তারটা শূন্য হবে। কিভাবে এইটা এখন আপনাদের দেখাই, এইটা কিভাবে হয়। এখন দেখেন এখানে আছে কি, এখানে আছে আমাদের 2a cos del পাই বাই ল্যামডা, ডেল পাই বাই ল্যামডা। এখন এইখানে দেখেন এখানে আমাদের ডেল হচ্ছে কি, ডেল হচ্ছে দশা পার্থক্য, কিন্তু দশা না সত্যি পথ পার্থক্য, পথ পার্থক্যের উপরে এটা ডিপেন্ড করবে। কি হবে, পথ পার্থক্যের উপরেই ডিপেন্ড করবে। আমাদের পথ পার্থক্য যখন আমি দেখেন 2 পাই বাই ল্যামডা বসাই, এইখানে দেখেন আমাদের পথ পার্থক্য যখন আমি কি বসবো, 2 পাই বাই ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, এখানে আমাদের আগে লিখতে হবে ডেল পাই বাই ল্যামডা ইনটু, এখন আমি পথ পার্থক্য যখন আমি বসাবো এই ডেলের ডেল এ ল্যামডা বাই 2 বসাবো, তখন আমাদের কি আসবে, এটা তো আসে পাই বাই ল্যামডা, দেখেন তাই না, এই ল্যামডা কাটে, তখন আমাদের কি আসবে পাই বাই 2, পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, তাই না। এখন দেখেন এই 90 ডিগ্রি মানে cos 90, এটি মানে cos 90, যখন আমি cos 90 বসাবো, cos 90 এর মান কত, শূন্য, cos 90 এর মান শূন্য। দেখেন এটাকে আমি অন ল্যামডা বলতে পারি, অন ল্যামডা বাই 2, অন ইন্টু ল্যামডা বাই 2 মানে কি, এটাও কি বিজোড় সংখ্যা, এটাও কি বিজোড় সংখ্যা। তাহলে দেখেন আমরা যখন আমি ল্যামডা বাই 2 বসাইলাম তখন কি আসলো, তখন আমার এটুকু শূন্য হয়ে গেল, মানে কি এটুকু কি হয়ে গেল, মানে এই পুরোটার মান শূন্য হয়ে গেল, মানে কি cos 90 হয়ে গেল, cos 90 হওয়ার কারণে কি পুরোটা শূন্য হয়ে গেল। বুঝলাম, তারপর আরেকটা বসাই আমি দেখাই, ডেল, সেটা কাজ করে আমি cosও বসাই। এখন পরবর্তীতে কি বসাবো, cos। এখন ডেলের মান যদি আমি এইখানে 3 ল্যামডা দেবো না, আমি এখানে আমি কি করবো, আমি 2 ল্যামডা মানে কি জোর গণিতক একটা দিয়ে দেখি তো কি হয়, তখন আমি কি দেবো, তাহলে এখানে 3 ল্যামডা না দিয়ে কি হবে, এখানে আমি 2 ল্যামডা দিই। দেখেন আমি এমনি বোঝার জন্য দিতেছি, কি হবে 2 ল্যামডা ইন্টু পাই বাই ল্যামডা, এখানে দেখেন 2 2 কাটে, ল্যামডা ল্যামডা কাটে, তাহলে এখানে কি আসবে cos 100, পাই এর মান 180, সমান কত হয় জানেন, অন হয়। তাহলে দেখেন এখানে যখন আমি 2 বসাই, যখন আমি কি বসাই 2 বসাইলাম, 2 মানে কি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, এই 2টা যদি এখানেও দিই, ল্যামডা বাই 2 এর কি জোড় গুণিতক হলে কি, তখন আমাদের cos যদি অন হয়, cos অন এর মান কি সর্বোচ্চ না, cos অন এর মান হচ্ছে সর্বোচ্চ, তাহলে আমাদের কি হবে, সর্বোচ্চ হইলে তীব্রতাও বেশি হবে, তীব্রতা বেশি মানে কি উজ্জ্বল প্রতি সৃষ্টি হয়, তাহলে আমি কি এখানে আমি ধনাত্মক ব্যতিচার পাবো না, এখানে আমি কি জোড় গুণিতক বসাইছিলাম, জোড় গুণিতক বসাইছিলাম, তখন আমি কি উজ্জ্বল পট্টি পাইছি। এখন আমি যখন আমি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক 3 বসাই cos, তাহলে আমাদের ডেলের মান কি আসবে, এটি শুধু ডেলের মান পথ পার্থক্য যখন আমি 3 ল্যামডা বাই 2 এই ডেলের মান এটা বসালাম ইনটু পাই বাই ল্যামডা, এইটা কাটে, তাহলে আমাদের কি থাকে দেখেন, এইটারে কাটলে আসে 1.5, তাহলে cos 1.5 পাই,
1.5 পাই মানে কি জানেন? 1.5 পাই মানে কি? পাই এর মান কত? 180 ডিগ্রি। পাই এর মান 180 ডিগ্রি। দেখেন তাহলে আমি করেই দেখাই আপনাদের। 1.5 ইন্টু 180 কত আসে? 270। কত আসে? cos 270। cos 270 আর cos 270 এর মান কত জানেন? cos 270 এই দেখেন, আশা করি দেখা যাচ্ছে এখানে। দেখছেন কত আছে? cos 270 এর মান আসছে 0। তাহলে কি আর করার দরকার নাই। তাহলে আমরা বুঝলাম কি, যখন আমরা এই ডেলের মানটা আমি যখন λ/2 এর বিজোড় গুণিতক বসাবো তখন কি আসবে? তখন আমাদের বিস্তারটা কি শূন্য আসবে। বিস্তার শূন্য আসা মানে কি? তীব্রতা শূন্য। বিস্তার শূন্য মানে তীব্রতা শূন্য। তীব্রতা শূন্য মানে কি? দেখেন আমি এক জায়গায় যদি আলোর তীব্রতা একদম কম থাকে, শূন্য থাকে, তার মানে কি ওইখানে কোনো অন্ধকার দেখাবে। তখন কি হবে? ওখানে অন্ধকার দেখাবে। এখানে লিখতে হবে যে λ/2 এখানে 3λ/2 5λ ইকুয়াল টু 2n+1। 2n+1 দেখেন এখানে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে জোড় সংখ্যা হবে। মনে রাখবেন, বেজোড় সংখ্যা আর জোড় সংখ্যা হোক, ওইটাকে আমি যদি 2 দ্বারা গুণ করি জোড় সংখ্যা হবে। আবার কোনো জোড় সংখ্যার সাথে আমি যদি 1 যোগ করি, পৃথিবীর যত সংখ্যা আছে ধরেন যত কি জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি বেজোড় হয়ে যায়। তার মানে কি এটা 2n+1। এটার মানে হচ্ছে যে বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যার যখন আমি কি হবো λ/2 এর বেজোড় গুণিতক পাবো, তখন আমি কি পাবো? তখন আমি ধনাত্মক ব্যতিচার পাবো। এইটা এখানে লিখতে হবে, এখানে এইটা লিখতে হবে। তাহলে হলে a ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে লিখে দেবেন যে এখানে λ/2 এর যদি ডেল কি পথ পার্থক্য ছিল না, হলে এই ডেলটা পথ পার্থক্য ছিল, তখন আমাদের লিখতে হবে যে λ/পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক তবে ধনাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। এখন আমরা দেখলাম ধনাত্মক ব্যতিচার। এখন আমরা দেখবো, বড় হয়ে যেতেছে ভিডিওটা, এখন আমরা দেখব গঠনমূলক ব্যতিচার। আচ্ছা আমাদের এটা গেল কই? লাস্টের তো এইটাই ছিল তাই না? এখন দেখেন এই পর্যন্ত লিখবেন, তারপর আমি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যাই। এখানে গঠনমূলক দিয়ে দিই। হয়ে যেতেছে। আরে ভাই কি লেখা লিখতেছি, 2 নাম্বার দেবেন। এখন দেখেন গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের বিস্তার কি হবে? সর্বোচ্চ হবে। এখন কখন বিস্তার সর্বোচ্চ হবে? যখন আমার cos যে কোনোর মান অন হবে, cos-এর মান সর্বোচ্চ। cos-এর মান যদি আমি অন নিতে পারি তাহলে কি হবে? আমাদের বিস্তার সর্বোচ্চ হবে। তাহলে আমাদের এটাও কি সর্বোচ্চ অন নিলাম, এর মান এইটা, তার জন্য এটার মান 1। ওকে, আর cos দেখেন এইখানে একটা জিনিস দেখেন, যখন আমি λ/2 এর জোড় গুণিতক নেব, ওইখানে দেখাইছিলাম λ/2 এর জোড় গুণিতক যখন হয় তখন কি cos-এর মান অন হয়। একটা দেখাইছিলাম 2 এর জন্য, 2 এর জন্য যখন দেখাইছিলাম তখন কি হয়? তখন একটা করে দেখাইছিলাম 2 এর জন্য যখন আমি নিয়েছিলাম তখন কি হয়? জোড় গুণিতক যখন আমি নেব তখন কি হবে? cos-এর মান আমি সর্বোচ্চ আসবে। cos-এর মান সর্বোচ্চ আসা মানে কি বিস্তার, মানে cos-এর মান সর্বোচ্চ আসা মানে বিস্তার সর্বোচ্চ। বিস্তার সর্বোচ্চ মানে কি তীব্রতা সর্বোচ্চ। তীব্রতা সর্বোচ্চ মানে কি গঠনমূলক ব্যতিচার। তীব্রতা সর্বোচ্চ মানে কি গঠনমূলক ব্যতিচার। এখানে কি লিখবেন? এখানে আমি একটু বলে দেই যে এখানে
ডেল মান প্রথমে যদি এখানে আমি যদি 2 মানে কি জোড় গণিত হলে λ/2 না, λ/2 4 λ/2 কমা 6 2 λ/2 ডট 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 2n λ/2 হলে কি হবে বিস্তার সর্বোচ্চ হবে। অর্থাৎ সর্বোচ্চ হবে গঠনমূলক ব্যতিচাপ। এখানে লিখতে পারেন বিস্তার সর্বোচ্চ হবে, তাহলে এখানে লিখতে পারি অতএব λ/2 এখানে লিখতে হবে পথ পার্থক্য যদি λ/2 এর বীজের গণিত হয়, তাহলে এখানে লিখবেন কি এখানে ওইখানে যেরকম লিখছিলাম যে পথ পার্থক্য যদি λ/2 এর কি জোড় গুণিতক হয় তাহলে আমাদের কি হবে গঠনমূলক ব্যতিচাপ এটুকু লিখলেই হবে। আমি আর কি বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম, তার জন্য একটু বড় হয়ে গেল। আপনারা নোট করবেন প্রথম থেকে নোট করবেন, আর যদি নোট লাগে তাহলে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো, পেজে নক করবেন। আর একটা কথা, আমাদের গ্রুপে এবং পেজে আপনার সেকেন্ড ইয়ারের আর এই যে 2022 সালের পুরো সাজেশন দেওয়া হইতেছে, সবাই যদি প্রয়োজন হয় আমাদের পেজে যুক্ত থাকতে পারেন। আমাদের পেজ এবং গ্রুপে যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের সকল সাজেশন ফ্রিতে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।